Welcome to GRF Net Achievers. In today's class, I will start to discuss about research aptitude. Research aptitude, the chapter are a lengthy chapter, so this chapter will be divided into 15 to 16 classes. You will be flow all the classes to complete or cover this chapter. This is the first class of research aptitude. So we have to know in this class that what is research and what is the research. Research is coming from two words, that is re and search. Re means again and search means to find out. So research is to find out again. এখানে রি বলতে বোঝানো হয় যে পুনরায় এবং সার্চ বলতে বোঝানো হয় যে খুঁজে বের করা। অর্থাৎ এখানে রিসার্চ বলতে বোঝানো হয়ে থাকে যে পুনরায় নতুনভাবে কিছু খুঁজে বের করা। অর্থাৎ এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে নিউ ফ্যাক্টকে। নিউ ফ্যাক্ট খুঁজে বের করার যে চেষ্টা, যে প্রয়াস, তাকে রিসার্চ বলা হয়ে থাকে। এবং সেই রিসার্চ, সেই কাজ করার পর যে আউটকাম বেরিয়ে আসে, যে ফলাফল বেরিয়ে আসে, তাকে রিসার্চ আউটকাম বলা হয়ে থাকে। রিসার্চ তাহলে কি? রিসার্চ একটি প্রসেস যেখানে নতুন কোনো বিষয়, পুরানো বিষয়ের মধ্যে নতুন কোনো বিষয় খুঁজে বের করার চেষ্টা করা হয়ে থাকে, তাকেই কিন্তু এক কথায় রিসার্চ বলা হয়ে থাকে। এর যদি আমরা আরও পরিধিকৃতভাবে জানার চেষ্টা করি, ব্যাপকভাবে জানার চেষ্টা করি, তাহলে কিন্তু এর সংজ্ঞা কিছুটা পরিবর্তিত হতেও পারে। অন্যভাবে বলা যায় যে বেসিক্যালি রিসার্চ মিনস এ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি। রিসার্চ তাহলে কি না? একটি কেয়ারফুল ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারির একটি প্রসেস, দ্যাট স্পেশালি টু সার্চ ফর নিউ ফ্যাক্ট। আগেই বলেছি রিসার্চে কি করা হয় না, রিসার্চে একটি নতুন কোনো চিন্তাভাবনা খুঁজে বের করার চেষ্টা করা হয়। ধরুন যদি এরকম মনে হয় যে আপনি চাষবাস করছেন, আপনি চাষবাসের মাধ্যমে কিভাবে তার চাষের যে আউটকাম, যে উৎপাদন, তা বাড়ানো যায়, সেই যদি আপনি তার চেষ্টা করে থাকেন, সেটাও কিন্তু এক ধরনের রিসার্চ। ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ, এটা যে কোনো ব্রাঞ্চ অফ নলেজে হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে। আপনি হয়তো অনবরত কোনো কিছু বিষয়ে রিসার্চ করে চলেছেন, অথচ আপনি জানেন না যে এটাই রিসার্চ। ঠিক আছে, আপনি যে কোনো বিষয়ে যখন নতুন কোনো ধারণা খুঁজে বের করার চেষ্টা করে থাকেন, তখন সেই প্রসেসটি কিন্তু রিসার্চ নামে অভিহিত। সো এই চ্যাপ্টারটি হলো সেই রিসার্চের ওপর বেস করে, যা রিসার্চ অ্যাপটিটিউড নামে পরিচিত। এই চ্যাপ্টারে তাহলে আমরা আলোচনা করব এই প্রসেসটি সম্বন্ধে, যা নতুন ফ্যাক্ট খুঁজে বের করার প্রয়াস করে। রিসার্চের আমরা কতগুলো মূল বিষয় জানব। যে রিসার্চ ইজ এ প্রসেস অফ ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। রিসার্চ ইজ এ প্রসেস অফ ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো কিছু বিষয় সম্বন্ধে তার তত্ত্বাবধান করা বা তার সম্বন্ধে খোঁজ করা, সেই যে প্রসেসটি, সেই প্রসেসটি হলো রিসার্চ। কিন্তু এখানে কি করা হয় না, নিউ ফ্যাক্ট খুঁজে বের করার চেষ্টা করা হয়। ইট ইজ এ সিস্টেমেটিক, ইট ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড মেথডিক্যাল। রিসার্চ তাহলে একটি সিস্টেমেটিক প্রসেস, অর্থাৎ এর যেমন শুরু রয়েছে সেই রকম শেষ রয়েছে, এবং শুরু একটি নির্দিষ্ট ফেজের মাধ্যমে শুরু হয়, আবার একটি নির্দিষ্ট ফেজের মাধ্যমে তার সমাপ্ত ঘটে। যেমন প্রথমত আপনাকে করতে হবে সেটা হলো যে আপনাকে একটি রিসার্চ প্রবলেম ঠিক করতে হবে, যে আমি এই প্রবলেমের উপর কাজ করব, এই প্রবলেমটি কেন হচ্ছে বা এই প্রবলেমের ফলে কি ঘটছে, সেই বিষয়ে আমরা দেখব। তাহলে সেটা একটা ফার্স্ট স্টেপ। তারপর আপনাকে সেই বিষয় সম্বন্ধে জানতে হবে, পূর্বে যদি কোনো কাজকর্ম হয়ে থাকে। তারপর আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে কাজটি সম্পাদন করবেন, এইভাবে আপনি তথ্য সংগ্রহ করবেন। এইভাবে একটি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে কিন্তু এই রিসার্চ কার্য সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এটি কি হয় না, একটি নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। আপনি কোনো একটি পর্যায়কে বাদ দিতে পারবেন না বা স্টেপকে জাম্প করে অন্য স্টেপে যেতে পারবেন না, তাহলে কিন্তু তা পারফেক্ট রিসার্চ হিসেবে গণ্য হবে না। সেই জন্য এটি সিস্টেমেটিক।
এবং এটি কি না, এটি মেথডিক্যাল। মেথডিক্যাল মিনস এখানে আপনি যে মেথডের বেস করে রিসার্চ কার্য সম্পাদন করছেন সেই মেথডটি হচ্ছে এখানে মেথডিক্যাল। এই জন্যই বলা হয়ে থাকে যে রিসার্চ কার্য কতকগুলি বিশেষ মেথডের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে, যেখানে যে মেথডটি উপযুক্ত সেই মেথডটি সেখানে ফলো করতে হবে। অর্থাৎ আপনি একটি মরফোলজিক্যাল রিসার্চ কার্যের মেথডকে আপনি কোনো পপুলেশন জিওগ্রাফিতে কিন্তু ইউজ করতে হয়তো আপনি সে জায়গায় ইউজ সেটি হবে না, সে জায়গায় কিন্তু আপনি যদি জোর করে ইউজ করতে চান তা কিন্তু কখনোই পারফেক্ট রিসার্চে গণ্য হবে না বা যথার্থ রিসার্চ হিসেবে গণ্য হবে না। সেই জন্য ঠিক যেখানে আপনি ধরুন শিক্ষার ব্যবস্থার সম্বন্ধে রিসার্চ করছেন, সেখানে কিন্তু আপনি ভূমিরূপের বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু তুলে ধরতে পারবেন না। তাহলে এখানে কি করবে, এখানে শিক্ষা ব্যবস্থা বিষয়ক বা সেখানে যে পপুলেশন বিষয়ক যে সমস্ত মেথড রয়েছে বা যেগুলো উপযুক্ত রয়েছে এই রিসার্চের জন্য, সেই মেথডই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। বা আপনি একটি যদি কম জনসংখ্যা বিশিষ্ট এলাকায় যদি রিসার্চ করেন, তাহলে কিভাবে রিসার্চ করতে হবে সেখানকার সেই মেথড আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে রিসার্চের ক্ষেত্রে। তাহলে কি না, রিসার্চ কিন্তু একটি নির্দিষ্ট মেথড অনুযায়ী কাজ করে থাকে, যে কোনো মেথড মাধ্যমে কিন্তু রিসার্চ কার্য সম্পাদন করা সম্ভব নয়। তারপরে হচ্ছে না ইনক্রিজ দ্য নলেজ। রিসার্চ কার্য কি সম্পাদন করে না, আপনার যে নলেজ রয়েছে সেই নলেজকে কিন্তু অনেকটাই ইনক্রিজ করে থাকে। অর্থাৎ রিসার্চের মাধ্যমে নিউ নিউ ফ্যাক্ট সৃষ্টি হয়, সেই ফ্যাক্টের মাধ্যমে নলেজ কি হয় না, নলেজ আপগ্রেড হয়, ইনক্রিজ হয় নলেজ। আমি এই জন্যই বিষয়গুলো বলছি, কারণ রিসার্চ থেকে হয়তো ডাইরেক্টলি এরকম অ্যান্সার আপনারা কোশ্চেন পাবেন না, কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে দেবে যে রিসার্চ এর কনসেপ্ট থেকে আপনাকে কোশ্চেন দেবে। রিসার্চের কনসেপ্ট জানার জন্য কিন্তু এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যদি আপনি না জানেন তাহলে রিসার্চ সম্বন্ধে আপনার ধারণাই জন্মাবে না, যে রিসার্চ কি, রিসার্চ বিষয়টি কি, এই ধারণা কিন্তু আপনার জন্মাবে না। সেই জন্য কিন্তু এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এরপর আমরা জানবো রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে, যে ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে রিসার্চের যে মেন কনসেপ্ট তা কিন্তু অনেকটাই প্রকাশ পাবে। সো রিসার্চ ইজ উইদাউট এনি বায়াস। রিসার্চ বিষয়টি একটি সম্পূর্ণ স্বাধীন বিষয়। এখানে অন্যান্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ বা অন্য কোনো শক্তির হস্তক্ষেপ কিন্তু রিসার্চ কার্যে ব্যাঘাত ঘটাতে পারে। আপনি যে কাজ করছেন সেই কাজের হয়তো ফলাফল ভিন্ন ঘটতে পারে, বা আপনার যে তথ্য সংগ্রহ করছেন সেই তথ্য কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে অন্য শক্তির প্রয়োগের ফলে। আপনি যদি যথার্থ রিসার্চ না করেন বা আপনি যদি রিসার্চ কার্য সম্পাদনের সঙ্গে সঙ্গে আপনি কিছু যদি ভুল ভ্রান্তি করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু তা একটা বায়াসনেস হিসেবে গণ্য হয়। অর্থাৎ আপনি অন্য কিছু বিষয় দ্বারা প্রভাবিত হয়ে আপনার রিসার্চ কার্য সম্পাদন করছেন, এটাই হচ্ছে বায়াসনেস। তো এই বায়াসনেসের কিন্তু কোনো জায়গা থাকবে না রিসার্চে, একটি পারফেক্ট রিসার্চে কোনো বায়াসনেসের জায়গা থাকবে না। কিপিং কমপ্লিট রেকর্ড অফ অবজারভেশন। রিসার্চে কি হয় না, রিসার্চে একটি স্টেপ, আমি আগেই বলেছি রিসার্চ হচ্ছে কতগুলো স্টেপের একটি সম্মানিত রূপ। তাই রিসার্চে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আপনাকে সব স্টেপ ফলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, সেই তথ্য সংগ্রহে কিন্তু কমপ্লিটভাবে আপনাকে কালেক্ট করতে হবে। আপনি হয়তো দেখলেন যে আপনি 6 মান্থ বেসিসে একটি কোনো তথ্য সংগ্রহ করছেন, সেখানে আপনি হয়তো 3 মান্থ কাজ সম্পন্ন হওয়ার পর আপনি ছেড়ে দিলেন যে আপনি আমার 3 মান্থ কাজ দিয়ে 3 মান্থের তথ্য দিয়ে আমি সেটি চালিয়ে দেবো কাজটি, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি কমপ্লিট রেকর্ড পাচ্ছেন না। সেই জন্য কি হবে না, সেই জন্য আপনার কি হবে, আপনি যে রিসার্চ কার্য সম্পাদন করছেন তা কিন্তু পারফেক্ট রিসার্চ হিসাবে, যথার্থ রিসার্চ হিসাবে গণ্য হবে না। সেখানকার তথ্য বায়াসনেস সৃষ্টি হতে পারে তথ্যের মাধ্যমে, যা কিন্তু একটি পারফেক্ট রিসার্চের কখনোই ক্যারেক্টারিস্টিক্স নয়। ভ্যালিডিটি অফ রিসার্চ মেনলি স্ট্যান্ড ফর অ্যাকুরেসি অফ প্রসিডিউর, রিসার্চ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টেস্ট। ভ্যালিডিটি অফ রিসার্চ মানে রিসার্চে হচ্ছে যে পারফেক্ট বা যথার্থতা, তা কিসের উপর নির্ভর করে না, অ্যাকুরেসি মানে যে হচ্ছে পারফেক্ট অর্থাৎ সঠিক, প্রসিডিউর
আপনি যে প্রসিডিউর উপর বেস করে রিসার্চ কার্য সম্পাদন করছেন, একটি প্রসিডিউর ধরেছেন যে ফার্স্ট আমি এটা করব, তারপর নেক্সট এটা করব, নেক্সট এটা করব, নেক্সট এটা করব, এই যে টোটাল প্রসিডিউর আপনি ধরেছেন যে এইভাবে আমি কার্যটি সম্পাদন করব, সেই প্রসিডিউর যদি পারফেক্ট না হয় তাহলে আপনার কিন্তু ভ্যালিডিটি, রিসার্চের ভ্যালিডিটি কিন্তু পারফেক্ট হবে না। রিসার্চ ইনস্ট্রুমেন্ট, আপনি কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করবেন রিসার্চে, সেই যন্ত্রপাতিগুলি যদি সঠিক না থাকে, সেই যন্ত্রপাতি যদি ভুল ভ্রান্তি থাকে, ধরুন আপনি একটি কোনো থার্মোমিটার দিয়ে আপনি একটি ভিলেজের সকল ব্যক্তিদের টেম্পারেচার মাপার ব্যবস্থা করছেন, ঠিক আছে, সেই টেম্পারেচার দিয়ে আপনি আপনার রিসার্চ কার্য সম্পাদন করবেন, সেখানে যদি আপনার থার্মোমিটার যদি ভুল থাকে, আপনার থার্মোমিটারে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু টেম্পারেচার পারফেক্ট দেখা দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চ কার্য ব্যাঘাত ঘটতে পারে। টেস্ট, আপনি যে টেস্ট বিভিন্ন ধরনের টেস্ট করবেন, বা আপনার যে রিসার্চ কার্য টেস্ট বিভিন্ন সময় হয়, আপনি যখন তথ্য সংগ্রহ করছেন তখন টেস্ট ব্যবহার করতে পারেন। আবার আপনার যখন ডাটা সংগ্রহ হয়ে গেলে সেই ডাটার উপর বিশেষ করে আপনার যে ডাটা কালেক্ট করছেন সেই ডাটার উপর বেস করে আপনি অনেকগুলো টেস্ট করে থাকেন, সেই ডাটা তার রিলায়েবিলিটি বিভিন্ন ধরনের টেস্ট করে থাকেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি টেস্ট যদি পারফেক্টভাবে না জানেন, সেই বিষয়ে যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনার তথ্য কিন্তু ভুল আসতে পারে, আপনার অর্থাৎ বায়াসনেস কাজ করতে পারে, ঠিক আছে, তার ফলে কিন্তু তা যথার্থ রিসার্চ হিসেবে গণ্য হবে না। একুরেসি, একুরেসি হচ্ছে রিসার্চ ইজ টু বি সিলেক্ট ইন দ্য বেস্ট পসিবল ম্যানার অ্যান্ড বেস্ট পসিবল ম্যানার, মানবিকতার সঙ্গে পারফেক্ট মানবিকতার সঙ্গে রিসার্চ কার্য সম্পাদন করতে হবে। আপনার কাউকে বিশেষ গুরুত্ব দেওয়া যাবে না যে আপনি ওর সাপোর্টে হচ্ছেন, অর্থাৎ আপনাকে নিরপেক্ষভাবে সেই রিসার্চ কার্য সম্পাদন করতে হবে। রিসার্চ প্রসিডিউর সুইট দ্য রিসার্চ প্রবলেম, আপনি যে রিসার্চ প্রসিডিউর সিলেক্ট করেছেন সেই প্রসিডিউরটি যেন আপনার রিসার্চ প্রবলেমের সঙ্গে সুইটেবল হয়, অর্থাৎ আপনি যে বিষয়ে অনুধাবন করতে চাইছেন, যে বিষয়ে খোঁজ করতে চাইছেন, যে নতুন নিউ ফ্যাক্ট, নতুন কোনো ধারণা সেই বিষয়ে খোঁজার চেষ্টা করছেন, সেই যে খোঁজার চেষ্টা করছেন তার জন্য যে প্রসিডিউর সেট করেছেন সেই প্রসিডিউর যেন পারফেক্ট হয় ওই প্রবলেমটির জন্য, পারফেক্ট হয় ওই প্রবলেমটির জন্য। যদি প্রবলেমটির জন্য পারফেক্ট না হয় তাহলে কিন্তু রিসার্চ যে মেন রিসার্চ টোটাল ওয়ার্কটি তা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি বেস্ট সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ আপনি যে একটি রিসার্চ কার্য সম্পাদন করছেন, অনেক সময় রিসার্চ কার্যে কি হয় না, অনেক সেকেন্ডারি ডেটা কালেক্ট করতে হয়। আমি একজন জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট, সো আমি একটি উদাহরণ দিয়ে বলছি যে আপনারা যদি কোনো পপুলেশনের উপর কাজ করতে থাকেন, অর্থাৎ জনসংখ্যার উপর কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে পূর্ববর্তী হয়তো অনেক ডেটায় আপনাকে সেকেন্ডারি ডেটা থেকে কালেক্ট করতে হবে। সেকেন্ডারি ডেটা কাকে বলে না, সেকেন্ডারি আর প্রাইমারি ডেটা। প্রাইমারি অর্থাৎ আপনি গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করে বা বিভিন্ন জায়গায় সার্ভে ডাইরেক্ট আপনি গিয়ে করে সেখানকার তথ্য কালেক্ট করছেন, সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে আপনার পূর্বেই কোনো জায়গায় তথ্য সংগ্রহ করা রয়েছে, সেই তথ্য আপনি ব্যবহার করছেন, এটা হচ্ছে সেকেন্ডারি। সো আপনি যদি এই ধরনের সেকেন্ডারি কোনো অনলাইন ডেটা বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করছেন, তাহলে সেই সেকেন্ডারি ডেটা যেন পারফেক্ট হয়, আর আপনি যে প্রাইমারি ডেটা কালেক্ট করছেন তাও যেন পারফেক্ট হয়। এবং কি হচ্ছে না, প্রসিডিউর ইন দ্য রিসার্চ, বেস্ট প্রসিডিউর, প্রসিডিউর ব্যাপারটা আগেই বলেছি যে প্রসিডিউর পারফেক্ট হতে হবে। জেনারেলাইজেবিলিটি, অর্থাৎ সাধারণকরণী ক্ষমতা। সাধারণীকরণ অর্থাৎ সাধারণীকরণ বলতে এখানে বোঝানো হয় যে দ্য ডিগ্রি অফ রিসার্চ ফাইন্ডিংস ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য লার্জ পপুলেশন। আপনি যে একটি ছোট্ট জায়গায় একটা কোনো কাজ করলেন, যে আপনি একটি ছোট জায়গায় কাজ করে দেখলেন যে আপনার যে কাজটি করছেন সেখানে দেখলেন হয়তো যে দারিদ্রতার প্রধান কারণ হচ্ছে অশিক্ষা, এটি আপনি একটা ফাইন্ডিং পেলেন, আপনি সেখানে রিসার্চ কার্য সম্পাদন করলেন, সেখানকার দারিদ্র দেখলেন, অশিক্ষা দেখলেন, এবং শেষে আপনি একটি মত প্রকাশ করলেন যে সেখানে দারিদ্রতা সৃষ্টি হয়েছে কারণ সেখানে অশিক্ষা রয়েছে। তাহলে আপনার যে একটি ছোট জায়গায় যে এই যে আপনি রিসার্চ কার্য সম্পাদন করলে এই আউটকাম পেলেন, এই আউটকামটা যখন আপনি একটা বৃহৎ অঞ্চলে তা অ্যাপ্লাই করতে পারবেন যে হ্যাঁ সব জায়গায় এটা হতে পারে, দারিদ্রতা যদি থাকে তাহলে সেখানে কিন্তু অশিক্ষা আছে, এটা যদি সব জায়গায় অ্যাপ্লাই হতে পারে তার মানে এর জেনারেল এর তো অর্থাৎ কি হবে না, এর সাধারণীকরণ ক্ষমতা রয়েছে, তাহলে তা কিন্তু একটি রিসার্চ কার্য হিসাবে পূর্ণাঙ্গ হিসেবে প্রকাশ পাবে।
এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল রিসার্চ একটি রিসার্চের ভাগ। এম্পিরিক্যাল রিসার্চ বলতে বোঝানো হয়ে থাকে ডাইরেক্ট অবজারভেশন অন দ্য ফিল্ড নন এজ এম্পিরিক্যাল অবজারভেশন। ডাইরেক্ট অর্থাৎ আপনি যখন অবজারভেশন করে থাকেন কোনো ফিল্ডে, সেটা হচ্ছে এম্পিরিক্যাল অবজারভেশন হিসেবে পরিচিত, এবং এই রিসার্চটি এম্পিরিক্যাল রিসার্চ নামে পরিচিত। এম্পিরিক্যাল অর্থাৎ প্রত্যক্ষভাবে আপনি নিজে গিয়ে ডাইরেক্ট সেখানে তথ্য সংগ্রহ করছেন এবং তা রিসার্চ কার্যে সেই তথ্য ব্যবহার করছেন, তাহলে সেটা কিন্তু এম্পিরিক্যাল রিসার্চ হিসেবে পরিচিত। এর বিশেষ গুরুত্ব কারণ এই জন্যই যে আপনি ডাইরেক্টভাবে গিয়ে যাচ্ছেন, সেই জন্য সেখানকার তথ্যে কিন্তু গলদ হওয়ার চান্স কম থাকবে, ত্রুটি কম থাকবে। সাইক্লিক্যাল রিসার্চ সবসময় সাইক্লিক্যাল প্রসেস, কারণ রিসার্চ একটি প্রবলেম থেকে শুরু হয় এবং এটি একটি প্রবলেমে গিয়ে শেষ হয়। যেটা কি প্রবলেমের জন্য শুরু হয়েছে, আবার একটি প্রবলেমে গিয়ে করে শেষ হয়, এখানে একটা আউটকামে গিয়ে করে একটা শেষ হয় বিষয়টি। সেই জন্য রিসার্চকে বলা হয় সাইক্লিক্যাল প্রসেস। সো এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে, রিসার্চ সাইক্লিক্যাল অর নট সাইক্লিক্যাল, বিভিন্ন ধরনের কোশ্চেন আসতেই পারে। এগুলি এই যে চ্যাপ্টার ওয়াইজ মিনিং এবং ক্যারেক্টারিস্টিক, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। সেইভাবেই এই যে আমার প্রসিডিউর সেটা সেট করা রয়েছে। প্রথম মিনিং আর ক্যারেক্টারিস্টিক দুটো বিষয় জানতেই হবে, অবশ্যই জানতে হবে, নাহলে রিসার্চের যে মেন থিম, হোয়াট ইজ রিসার্চ কনসেপ্ট, মেন কনসেপ্ট, সেই বিষয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে এই যে প্রসেসগুলো রয়েছে বা এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে একটি বিষয়কে তার কনসেপ্ট সম্বন্ধে ক্লিয়ার করে। এরপর আমরা রিসার্চে যে বিভিন্ন ধরনের টাইপগুলো রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা ফলো করতে থাকুন সমস্ত ভিডিওগুলো। আপনাদের আশা করি যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের ভাবেই আপনাদেরকে বোঝাতে পারবো, এবং আমার যে এই নোটগুলো আপনারা ভিডিওকে পজ করে আপনারা সেই নোটগুলো রাইট ডাউন করতে পারেন আপনাদের সুবিধার জন্য। আপনারা সমস্ত ভিডিও ফলো করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, তাহলে সমস্ত ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাবে। ধন্যবাদ।